মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘন হয়ে উঠেছে। বিশ্বজুড়ে এখন একটি প্রশ্ন ঘুরছে, এই সংঘাত কি আরও বড় যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? কারণ বর্তমান পরিস্থিতিতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তির উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। সর্বশেষ তথ্য বলছে, ইরান এখন দ্রুত যুদ্ধ শেষ করার কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করার কৌশল বেছে নিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রতিপক্ষের উপর ধারাবাহিক চাপ বজায় রাখতে চাইছে। এই কৌশলকে বলা হচ্ছে ওয়ার অফ অ্যাট্রিশন বা দীর্ঘস্থায়ী যুদ্ধ কৌশল। অন্যদিকে ইসরায়েলও তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রেখেছে। তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে জরুরি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য যে কোনো হামলা প্রতিহত করার জন্য সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এই সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করছে। মিসাইল ঘাঁটি, সামরিক অবকাঠামো এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে বিমান হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা চলছে। কিন্তু এই যুদ্ধের আরেকটি বড় দিক রয়েছে, বিশ্বের জ্বালানি বাজার। কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থা রয়েছে। এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। তা এখানে উত্তেজনা বাড়লে পুরো বিশ্বের তেলের বাজারে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে যুদ্ধের উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের অধীনে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা চালানোর চেষ্টা চলছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে বৈঠকে বসে সম্ভাব্য সমাধানের পথ খুঁজছেন, যদিও এখনও পর্যন্ত কোনো বড় অগ্রগতির খবর পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে, তাহলে এই সংঘাত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। কারণ উভয় পক্ষই এখন সামরিক শক্তি প্রদর্শনে ফেঁসিয়ে যেতে রাজি নয়। এই মুহূর্তে পুরো বিশ্ব উদ্বিগ্ন চোখে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। কারণ এই সংঘাত শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।